টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাতপন্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মধ্যরাত থেকে চলা সংঘর্ষে 2 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। উভয় পক্ষ নিহত মুসল্লি তাদের পক্ষের বলে দাবি করছে। এ সময় উভয় পক্ষের অন্তত শতাধিক মুসল্লি আহত হয়েছেন। জুবায়েরপন্থী তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। 18 ডিসেম্বর বুধবার ভোররাত 3টা থেকে ইজতেমা মাঠ দখল নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাওলানা জুবায়েরপন্থী তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, 17 ডিসেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাওলানা জুবায়ের সাহেবকে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে জানানো হয় 18 ডিসেম্বর বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুর 12টায় জুবায়েরপন্থীর সঙ্গে মিটিংয়ে বসবেন এবং বিশ্ব ইজতেমা মাঠের বিষয়ে সুন্দর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ভোর রাত 3টার দিকে আমরা খবর পাই সারা দেশ থেকে সাতপন্থী মুসল্লিরা টঙ্গী ইজতেমা ময়দানের পশ্চিম পাশে বেলাল মসজিদে অবস্থান করছে। বিভিন্ন এলাকা থেকে তাদের নতুন পুরাতন সাথী জমা করে ধারালো অস্ত্রশস্ত্র সহ তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ময়দানের বিদেশি মেহমানদের প্রবেশ গেট ভেঙে ময়দানের ভেতরে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জুবায়েরপন্থী মুসল্লিরা ইটপাটকেল নিক্ষেপ করলে উভয়ের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে 2 জন মুসল্লি নিহত ও শতাধিক আহত হন।